হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শরীরে জোর পাচ্ছি না, দুর্বল লাগছে খুব। চান করেছি, একটু আগে চান করলাম। কালকে রাতে একটু ঘুমাতে পারিনি, জানি না হঠাৎ করে কালকে রাতে 4 থেকে 5 বার বমি হয়েছে, তো সারা রাত ঘুমাইনি। গলাটা ব্যথা, কী কারণে বমি হয়েছে বুঝতে পারলাম না। কালকে রাতে কিছু খাইনি, আর না খেয়ে ওষুধগুলো খেয়েছিলাম, কড়া ওষুধ, তো তার জন্য হতে পারে, বুঝতে পারছি না কিসের জন্য হঠাৎ এরকম হলো। তো এই যে চান টান করলাম, শরীরে জোর পাচ্ছি না, খুব দুর্বল। তো আজকে বন্ধুরা ভিডিও দিতে পারলাম না, তোমাদেরকে জানিয়ে দিলাম একটা ছোট শর্ট ভিডিও দিয়ে। এছাড়া তো ভিডিও দিতে পারলাম না, তাই বলছি। মেয়ে এখন ডালিয়া বানাতে গেছে, বলছে মা একটু ডালিয়া খাও। কালকে একবার রাতে কিছু খাওনি, ওষুধ খেয়েছো খালি পেটে। খালি পেটে অনেকগুলো ওষুধ খেতে হয়, আমার 7 থেকে 8টা ট্যাবলেট খেতে হয়, সবই গুলে গুলে খাই, জলে গিলে খেতে পারি না। তো খেয়েছি, তার থেকে গ্যাস হয়ে গেল, কিছুই বুঝতে পারছি না। তো চানটা করলাম, করে চুলটা ভিজা চুলটা, তো ভাবলাম তোমাদেরকে তো ভিডিও তো আজকে করা হয়নি, ভিডিও করতে পারিনি, তো তোমাদেরকে একটা ছোট শর্ট ভিডিও দিয়ে জানিয়ে দিই। তোমরা তো আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবে, আর তোমাদের জানানোটা দরকার, কারণ তোমরা আমার পরিবার, আমার নিজের একদম ফ্যামিলি বন্ধুরা। আমি তোমাদেরকে আমার সন্তোষীমার পরে যদি নিজের ভাবি, একদম তোমরা ছাড়া আমার নিজের বলতে তো কেউ নেই পৃথিবীতে। সেই জন্যেই চিন্তা করলাম বন্ধুদেরকে বলে দিই, কারণ আজকে যেহেতু ডেলি ব্লগটা দিতে পারছি না, তো কোনো রকম একটা ছোট শর্ট ভিডিও দিয়ে বলে দিলাম বন্ধুরা। আর এই চারিদিকে এত বৃষ্টি, আবার কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। এই যে দেখলে পরশুদিন জল ছিল না, চলে গেছে, আবার বৃষ্টি হয়েছে, আবার জল জমেছে। তো এই যে রোজ যে বৃষ্টি হচ্ছে আর রোজ জল জমছে, সারা রাত বৃষ্টি, কী করবো। তার মধ্যে মেয়েটা বাইরে কলতলায় কাজ করে, তারপর মেয়েরা আবার ঠান্ডা লেগে যায়, জানো তো। না, আমি যদি করতে সুস্থ না হতে পারি তাহলে আর কী করবো। হ্যাঁ, আগের থেকে একটু সুস্থ আছি, কিন্তু কালকে হঠাৎ মনে হয় ওষুধটা খালি পেটে খাওয়ার জন্য হয়েছে কিনা বুঝতে পারলাম না। কালকে বন্ধুরা রাতে না একদম খেতে ইচ্ছে করছিল না, পেটের মধ্যে একটা অসুস্থ হচ্ছিল, আর যেহেতু গলা দিয়ে কিছু নামে না, তো আমাকে তো গিলে গিলে আস্তে আস্তে খেতে হয়, তো ভাল লাগছিল না কালকে। তো খালি পেটে ওষুধগুলো খেয়েছি, খাওয়ার পরেই এরকম অবস্থা হয়েছে, সারা রাত বমি, ঘুম হয়নি একদম। তো এই কারণে ভাবলাম ভিডিও তো করতে পারিনি, তোমাদেরকে একটু জানিয়ে দিই। আর খুব কষ্ট হচ্ছে বন্ধুরা, বসে থেকে বসতে পারছি না, মাথা তুলে মাথাটা ভার হয়ে আছে, হয়তো বমি হয়েছে তার জন্য হতে পারে। তো মেয়েকে বললাম কিছু খা, মেয়ের জন্য মনে হয় সিদ্ধ ভাত বসিয়েছে, না খাবে না বলছে ভাত, বলছি মা ডালিয়া করছি তোমার জন্যে, আমিও তাই খেয়ে নেবো একবারে, আর আলাদা করে ভাত করতে হবে না। তা আমি বললাম দেখ যেটা ভালো লাগে। বলছে তুমি তো কিছুই খেতে পারো না ডালিয়া ছাড়া মা, আর হাত টাত না বন্ধুরা এরা মুট করলে ঝিঝি ধরে যাচ্ছে, এই হাতে ফোন ধরলে ঝিঝি ধরছে, মুট করলে ঝিঝি ধরছে, যদি একটু শুয়ে থাকি হঠাৎ করে পায়ে ঝিঝি ধরছে, গায়ে রক্ত নেই তো তার জন্য মনে হচ্ছে। ডাক্তার বলেছে গায়ে আমার রক্ত নেই, একদম হিমোগ্লোবিনও নেই। সেপ্টেম্বর মাসে আবার টেস্ট করতে হবে, 2টো ব্লাড টেস্ট আর হিমোগ্লোবিন টেস্ট। ডাক্তার বলেছে যে সেপ্টেম্বর মাসের লাস্টের দিকে আর কি, ওই পুজোর সময় মনে হয় পড়বে। আর পুজো বন্ধুরা, আমাদের আর পুজো বলে কিছু নেই,
আমাদের মতন মানুষদের মানে মধ্যবিত্তর থেকেও আমাদের অবস্থা খারাপ। এখন আমার অবস্থা খারাপ, মধ্যবিত্তর থেকেও খারাপ, কারণ আমি কাজ করতে পারি না, সেলাই করতে পারি না। সেই জন্যে কী করবো বলো? মেয়েটাকে তো কয়েক বছর হয়ে গেছে কিছুই দিতে পারি না, মানে আগের বছরও দিতে পারিনি আর কি, এই 1 বছর 2 বছর হবে। তাই বললাম, কাজ করেছি তখন দিতে পেরেছি, এখন পারি না। আমার মেয়ে খুব লক্ষ্মী বন্ধুরা, আমার মেয়ের কোনো বায়না নেই, কিচ্ছু চায় না। তো যাই হোক, সে তো বাদ দিলাম, এখন আমাকে সুস্থ হতে হবে। আমি সুস্থ না হলে তো হবে না। তো তোমাদের জানানোর ছিল, তাই জানিয়ে দিলাম যে কালকে এরকম হঠাৎ কেন হলো। তোমাদের যদি বন্ধুরা জানা থাকে একটু কমেন্টে আমাকে বলো না গো, যে হঠাৎ করে কেন এরকম বমি হলো আবার। খালি পেটে ওষুধ খাওয়ার জন্য হয়েছে কিনা বুঝতে পারিনি কী কারণে হয়েছে, তাই শরীরে জোর পাচ্ছি না, খুব দুর্বল আজকে। তো এই জন্যে আর কি চানটা করে বসে আছি। তো ভাবলাম তোমাদের একটা ছোট ভিডিও দিয়ে বলে দিই। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।